ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক অনলাইন টেকনোলজি। আজকে আমি তোমাদের দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ক্লাস 6 লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজের অ্যাক্টিভিটি যে টাস্কগুলো আছে, অ্যাক্টিভিটি টাস্কগুলো সলভ করে দেব। কীভাবে সলভ করতে হয় আর তোমাদের বোঝারও যেন সহজ হয়, পরীক্ষায় আসলে তোমরা সহজভাবে করতে পারো। এই টেক্সটটাকে খুঁজে খুঁজে কীরকম করতে পারবে তোমরা, সেই পদ্ধতিতে সেইভাবে আমি তোমাদেরকে সলভ করে দেবো আজকে, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? এটা তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি এটা ইংলিশ টু বেঙ্গলি অ্যানালিসিস, মানে ইংলিশ টু বেঙ্গলি আমি করে দিয়েছি। আজকে শুধু অ্যাক্টিভিটি টাস্কটি। তো প্রথমে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী আছে? রিঅ্যারেঞ্জ the following sentences in the correct order and put the numbers in the given boxes। মানে নিচের বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজিয়ে তাদের নাম্বার বসাতে হবে এই ঘরগুলোতে। 1 is done for you, মানে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা করা আছে। এবার এটি কি করবে তোমরা? এটি করতে হবে তোমাদেরকে। এই যে 1 নম্বর প্রথমে আছে, কীভাবে করবো আগে আমি খাতায় লিখে নিই, আমি সাজিয়ে নিই, তারপরে, ঠিক আছে? প্রথমে আগে ওটা না, তারপরে প্রথমে আগে 1 নম্বরে যে আছে, দ্য শপ ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। এই লাইনটা, এই সেন্টেন্সটা এই টেক্সটটার মধ্যে কোথায় আছে সেটা খুঁজতে হবে। কি আছে এটা? দ্য শপ ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। তার মানে প্রথমে খুঁজবে, এখানে আছে, এই যে আছে, দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল। তাহলে এখানে আমি দেখো 1 নম্বর দিয়ে রেখেছি। আমি যেহেতু এখানকার এই 1 নম্বরটা পেলাম, 1 নম্বর সেন্টেন্সটা এখানকার এই নাম্বার অনুযায়ী, তো এখানে আমি 1 লিখে রাখলাম, ঠিক আছে? এবার 2 নম্বর লাইনটা খুঁজবো। 2 নম্বর কী বলছে? বলছে ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লেট। এটা হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বরটা সেন্টেন্সটা খুঁজি, এখানে তোমরা আমার মতো খুঁজবা, যে কোথায় আছে এটা। ইট ওয়াজ এ ন্যারো শপ নট ভ্যারি ওয়েল লেট। তাহলে এইখানে এই যে আমি 2 নম্বর দিয়ে রেখেছি, একটু আগে খুঁজলাম, এইখানে হবে 2 নম্বর। এইটাকে এরকম করে তোমরা আন্ডারলাইন দিয়ে এখানে 2 দিয়ে দেবা, ঠিক আছে? এটা 2 নম্বর হলো। তারপর 3 নম্বর সেন্টেন্সটা কী আছে? 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর আছে, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। মানে গিভ গ্লাস বলগুলো নিতে চাইলো। তো এখানে হুবহু সেন্টেন্সে তোমরা পাবা না, এভাবে পাবা, গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট। মানে গিভ নিজের হাত বাড়িয়ে দিল সেই জিনিসটা নেওয়ার জন্য এখানে। তো এইটা হচ্ছে 3 নম্বর। আমি দেখো এখানে 3 নম্বর দিয়ে লিখে রেখেছি, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে এবার 4 নম্বরটা, গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। যেটা নাম্বারিং করা আছে, এটা আমরা করবো না। এবার নাম্বার 5 কী আছে? গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। মানে গিভ এবং তার বাবা অবাক হয়ে গেল। আমরা খুঁজি কোথায়? হ্যাঁ, আমি এখানে খুঁজে রেখেছি, এখানে আছে। এই যে বলেছিল যে যখন কাচের বলটা নিজের চুল থেকে যে বের করেছিল, তখন দোকানদার বলেছিল তো সামথিং লাইক দিস, এইভাবে, এরকমই কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট, আর এটা বার করে দেখালো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। এই কাজটি ছিল অপ্রত্যাশিত। এখানে অবাক হয়ে গেছিলো। এখানে দেখে গিফ এবং গিফের বাবা তা দেখে অবাক হয়ে গেছিলো। তো এখানে হবে নাম্বার 5, ঠিক আছে? এবার নাম্বার 6টা খুঁজি। নাম্বার 6 কী বলেছে? দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ। এটা আছে, এই যে এখানে 6 নম্বর আছে, এখানে আছে 6 নম্বর, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। এই ম্যাজিক মিরর্স, এইটা এর সোজা দিতে হবে এখানে 6 নম্বর। তাহলে কী হলো? এ হলো নাম্বারিং। হ্যাঁ, তো এবার এইখানে করতে হবে, সাপোজ তোমরা খাতায় লিখেছো নাম্বারিং অ্যাক্টিভিটি 1টা সাজাইছ, অ্যাক্টিভিটি 1, ঠিক আছে? 1 নম্বর দিয়ে বাক্স, 2 নম্বর দিয়ে বাক্স, 3 নম্বর দিয়ে বক্স,
হ্যাঁ 4 নাম্বার দিয়ে বক্স, 5 নাম্বার দিয়ে বক্স, এরকম আগে লিখে নিতে হবে। 6 নাম্বার দিয়ে। এবার আমরা করব কি অ্যান্সারের ক্ষেত্রে, এই যে আমরা সব থেকে প্রথমে কোথায় পেয়েছি, উপরে উপরে প্রথমে যে আছে ফার্স্ট, ওই ফার্স্ট হবে। এখানে কি 4 নাম্বার, তাহলে প্রথম স্থানে কি আছে, ফার্স্টে কি আছে 1 নাম্বারটা। তো 1 নাম্বারটা তো প্রথমে পেয়েছি, প্রথমে ফার্স্টের জায়গায় আছে এই 4, তো 4-এর জায়গায় দিব, প্রথম স্থানে যেহেতু আছে তো 1 দিব। এটা যেহেতু করাই আছে, তবে 2 কোথায়, 2 পেয়েছি এখানে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্থানে 2 পেয়েছি, এটার উপরে 1, এটা 2, তো দ্বিতীয় স্থানে 2 পেয়েছি। এবার তারপরে চলে আসছে এটা, তারপরে কি পেয়েছি আমরা, এই 6 নম্বর লাইনটা, এই লাইনটা, তাহলে 6 নম্বর। তাহলে 6 নম্বর ঘরে আমরা 1 2 3 নম্বর সিরিয়াল হিসাবে দেবো, যেহেতু রিঅ্যারেঞ্জ বলেছে, তাহলে 6কে দিব 6-এর বক্সে 3। তারপরে দিব কি, তারপরে যে 4-এ তো 1 করা আছে, 4 এটা 1 2 3 4, চতুর্থে 1, প্রথম তো করা আছে, তারপরে 5, তারপরে 5 নম্বরে 5 বসাবো, 5 নম্বরে 5। তারপরে শেষে আছে 3, এই 6 শেষে পেলাম, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তো শেষে পেলাম 6, যে 3 আছে, এই 3 নাম্বারটা হলো 6 নাম্বারের সিরিয়ালে পেলাম, মানে শেষে। তাহলে 3 নাম্বারের ঘরে 6 পেলাম, আর 1 নাম্বারটা যেহেতু 1 নাম্বারটা ওই যে বসাইনি, 1 নাম্বারটা তো প্রথমে 4 পেয়েছিলাম, 1 নাম্বারটা 4 প্রথমে ছিল, এ বসাই দিলাম। তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল 4 2 6 1 5 3। তাহলে এবারে উত্তরটি হবে এখানে ঘরে, এখানে ঘরটিতে হবে এভাবে, এই 1-এর ঘরে বসবে এরকম 4, 2-এর ঘরে বসবে 2, 3-এর ঘরে বসবে 6, 4-এর ঘরে 1 আছে, 5-এর ঘরে 5, 6-এর ঘরে 3। এভাবে এটি হচ্ছে রাইট। এইভাবে তোমরা উত্তর অ্যাক্টিভিটি 1টা সলভ করবে, ঠিক আছে। এটা অ্যাক্টিভিটিটা হয়ে গেল, অ্যাক্টিভিটি 1টা। তাহলে এবার আমরা করব অ্যাক্টিভিটি 2টা সলভ করব, ঠিক আছে। অ্যাক্টিভিটি 2 কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সটা আছে, এই হেল্প বক্সটার ওয়ার্ডগুলো আছে কী, স্ক্র্যাচড, কিন, আনএক্সপেক্টেড, ট্রিক্স, ক্রিস্টাল। তো এই ওয়ার্ডসগুলো দিয়ে, হেল্প বক্সের ওয়ার্ডসগুলো দিয়ে এই যে ফিলগুলো আছে, গ্যাপগুলো আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে শূন্যস্থান আছে মানে 1টা 2টা 3টা 4টা আছে, আর এখানে আছে 1 2 3 4 5, মানে একটা এক্সট্রা আছে কনফিউজ করার জন্য। তো কোনো ব্যাপার না, আমরা করব, ঠিক আছে। তো প্রথমে কী পড়ি, এই পড়ে বুঝতে হবে যে গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। তোমরা যদি ভাবো যে আমি পারবো না, তো এখানেও খুঁজে করে নিতে পারো, এখানে আছে এই দে দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, ইট আছে কিননেস। তো আমরা এখান থেকে করব, এখানে করা আছে। তো প্রথমটা হবে জিপ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। কিন, এই যে কিনটা প্রথমে বসবে 1 নম্বরে শূন্যস্থানে, কিপ টু এন্টার দ্য ম্যাজিক শপ, মানে যে গিফট জাদুর দোকানে ঢুকতে খুবই আগ্রহী ছিল, এখানে কিন বলতে আগ্রহী বোঝাবে, ঠিক আছে। তারপরে দ্য শপ দ্যাট ম্যানি ড্যাশ বলস, মানে দোকানে বিভিন্ন ধরনের ছিল, বল ছিল। কিসের বল ছিল, ক্রিস্টাল বল। ক্রিস্টাল বল মানে হচ্ছে কাচের বল যেগুলোকে বলে। তাহলে ক্রিস্টালের কাছে এখানে হবে 2, তাহলে তোমরা এখানে কিন, তারপরে 2 নম্বরে দেবে ক্রিস্টাল, ঠিক আছে। তারপরে কি বলছে, এটা গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন। তো গিফট তার বাবার জন্য কিছু কিনতে চেয়েছিল, কি কিনতে চেয়েছিল, কিছু ট্রিক্স, জাদুর ট্রিক্স, এই যে ট্রিক্স। তাহলে ট্রিক্সটা হবে 3 নাম্বার, ঠিক আছে, হয়ে গেলো। এবার 4 নাম্বার, এটা কি বলছে, দ্য শপম্যান পারফর্মড অ্যান ড্যাশ অ্যাকশন। কোন অ্যাকশন ঘটেছিল, এই যে এখানে আছে দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, ঠিক আছে।
তো এখানে আছে আনএক্সপেক্টেড, এটা হবে 4। ঠিক আছে, তাহলে তোমরা এখানে প্রথমে কি হবে, প্রথমে এটা 1 নম্বর এটা হবে কিন না, তারপর এটা তো হবে 2 ক্রিস্টাল বলস, এই যে ক্রিস্টাল বলস। 3 নম্বরে হবে কি ট্রিক্স 4 হিডসন, এটা হবে ট্রিক্স, আর শেষেরটাতে হবে নাম্বার 4 এ হবে নাম্বার 4 এটা গ্যাপ অ্যাকশন, আনএক্সপেক্টেড অ্যাকশন। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 4টাও সলভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটি 2টাও কমপ্লিট হয়ে গেল। এবার করবো অ্যাক্টিভিটি 3টা। অ্যাক্টিভিটি 3টা কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। এর মানে হচ্ছে কি, কেন জিপ দোকানদারের হাত খালি দেখেছিল, কেন জিপ দোকানদারের হাত খালি দেখেছিল। তো আমি এই অ্যাক্টিভিটির অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি খাতায়, তোমরা পারলে নোট করে নেবা। ঠিক আছে, কি আছে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে কি, গিভ, কেন এই যে আছে গিভ, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, মানে হাতটা কেন খালি পেয়েছিল। এখানে গিভ ফাউন্ড দ্য গিভ ফাউন্ড FOUND ফাউন্ড দ্য শপম্যানস MAN palm 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 blank 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 because 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 the shopman SHOP shopman did another DIC did another 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 trick 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 to vanish 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 it ফুল স্টপ। এ হচ্ছে তোমাদের অ্যান্সারটা। ঠিক আছে, আবার বলে দিই, কোশ্চেনটা ছিল যে গিভ দোকানদারের হাতটা কেন খালি পেয়েছিল। তো উত্তর কী হলো, গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, গিভ দোকানদারের হাতের তালুটা খালি পেয়েছিল, বিকজ দ্য শপম্যান ডিড অ্যানাদার ট্রিক টু ভ্যানিশ ইট, কারণ দোকানদার চেয়েছিল যে দোকানদার এটাকে অদৃশ্য করার জন্য আরেকটি কৌশল করেছিল, এই হচ্ছে মানে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3টাও হয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা নোট করে নেবা। হ্যালো স্টুডেন্টস, তারপরে এবার আমরা করব কি, অ্যাক্টিভিটি 3 তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা করব অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4টা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4টা কি বলেছে, রাইট T for true and F for false statements in the given boxes, নিম্নে বাক্সগুলিতে যেটা সত্যর জন্য টি আর মিথ্যার জন্য ফলস, মানে ট্রুর জন্য টি, ফলসের জন্য F ক্যাপিটালে এই বক্সগুলোতে বসাতে হবে। তারপর কি বলছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, আর বলছে তোমার যুক্তি সাপেক্ষে প্রতিটার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করি, আমি কি করি যে এখানে বক্সগুলো দিয়ে 1 নম্বর দিয়ে অ্যাক্টিভিটি 4 লিখলাম, এই 1 নম্বর দিয়ে বক্সে যদি টি হয় তাহলে টি হবে, F হলে F, আর ওর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে এখানে লিখবো। তো কী বলছে, দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ ইয়ার, দোকানদার তার চুল থেকে ব্যবসার কার্ডটি বের করেছিল। এটা সত্যি, আমরা পড়েছিলাম যে দোকানদার ব্যবসার কার্ডটি তার চুল থেকে বের করেছিল। সত্যি নয়, এটা মিথ্যা, দোকানদার গাল থেকে বের করেছিল। এই হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, গাল থেকে বের করেছিল। আর এখানে বলছে কি যে ফ্রম হিজ হিয়ার, মানে মিথ্যা বলছে, এটা তাহলে হয়ে যাবে এটা
এফ, ক্যাপিটাল এফ। এগুলো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখতে হবে? সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে এই লাইনটা, এখান থেকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে যে হি ড্রিউ, DREW, ড্রিউ এ বিজনেস, BUSINESS, বিজনেস কার্ড from it is his chick, CHEEK, চিক। ব্যাস, যে সে তার বিজনেস কার্ডটি, এটা মিথ্যা, যে সে বক্সে বসলো এফ, আর সঠিকটা হচ্ছে যে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, মানে তার গাল থেকে বের করেছিল। এবার নাম্বার টুটা কি বলছে? নাম্বার টুটা বলছে যে এখানে হি ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, যে সেই জাদুর বাক্সটি তার পকেটে পেয়েছিল। তাহলে পকেটে পেয়েছিল না কোথায় পেয়েছিল আমরা বের করবো এবার সাপোর্টিং। এটা আমরা জেনেছি যে তার ইন ইজ ইউর পকেট, এটা তার পকেটেই ছিল, আমরা পড়েছি। ঠিক আছে, ঠিক আছে। এই যে গিভ ম্যাজিক বক্স ডিড ইউ, তুমি কি চাও না? ইয়েস, জিপ বলো হ্যাঁ, ইট ইজ ইন ইউর পকেট, এটা তোমার পকেটেই। তাহলে এটা কি সঠিক লাইনটা পড়ে গেল। তাহলে আমরা এটাতে বসাবো 2 নম্বরে বসাবো টি। আর সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট যদি আমরা হুবহু ওটা লিখে দিই তাহলে ওটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট এটা লিখতে হবে এখান থেকে 2 নম্বর লাইনটা কি লিখতে হবে? যে give discovered the box with surprised, PRISED, বুঝতে হয়ে গেল। এবার 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে নাম্বার সি বলছে যে দ্য টয় সোয়ার্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম, মানে খেলনা তরোয়ালটা কি জাদুই তরোয়াল ছিল। তাহলে এটা ট্রু হবে, যেহেতু খেলনা তরোয়ালটি জাদুই ছিল। আমরা শুনেছিলাম যে এই যে আছে এ ম্যাজিক টয় সোয়ার্ড, এটা ম্যাজিক টয় সোয়ার্ড বলে দিয়েছে এখানে, মানে এটি জাদুই তরোয়াল। দিস ইজ এ ইউনিক ওয়ান। তাহলে এটা হয়ে যাবে বক্সে প্রথম হয়ে যাবে টি। ওকে, টি হয়ে যাবে। আর এই সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে এখানে অবধি লিখলে হয়ে গেল। কি হবে? এ ম্যাজিক টয় sword, this is a unique one, full stop। এই হয়ে গেল অ্যাক্টিভিটি সি 3 নম্বর না সি নাম্বারটা হয়ে গেল। এবার নাম্বার ডি। এবার নাম্বার ডিটা কি বলছে? নাম্বার ডিটা বলছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। ন্যারেটর বলতে বক্তা জাদুর বাক্সে তার পুরো নাম ঠিকানা পেয়েছিল, এটা ভুল, বক্তা পেয়েছিল না। আমরা এখানে বলেছি যে এই যে আছে এখানে lead and the box in the air and there it was a brown paper tied up and with his Gibbs full name and address, মানে গিবস ফুল নেম অ্যাড্রেস, গিপের পুরো নাম এবং ঠিকানা পেয়েছিল এই ব্রাউন পেপারের মধ্যে। আর এখানে ট্রু ফলসটাতে কি বলছে? ট্রু ফলসটাতে বলছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য
ম্যাজিক বক্স ন্যারেটর বলতে বর্ণনাকারক বা লেখক রাইটার কি তার নিজের ফুল নেম অ্যান্ড বক্স পেয়েছিল সেই পেপারের মধ্যে? না, এটা তাহলে এফ, ফলস। আমরা এটা সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব? সাপোর্টিং স্টেটমেন্টে লিখব যে in brown paper, BROWN, brown paper TIED tied up and উইথ এটা হবে হলো না এখানে, তো এখানে WITH with gives full name and address on the paper, full stop। এই যে আছে এখান থেকে আমি লিখলাম এই যে in brown paper tied up and with gives full name and address on the paper। সব তোমার বই থেকে পেয়ে যাবে খুঁজে, ঠিক আছে। এটা হলো অ্যাক্টিভিটি 4, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব তার পরবর্তী। তাহলে আজকে আমরা করলাম এখান থেকে অ্যাক্টিভিটি দ্য শব্দ নেভার ওয়াজ, অ্যাক্টিভিটি 1 2 3, তারপরে 4টা করলাম, ঠিক আছে। এবার পরবর্তী যে আছে এই 5, হ্যাঁ এই 5 6, তারপরে 7 8 9A 9B 10A 10B, এই অ্যাক্টিভিটিগুলো পরবর্তী ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা পরবর্তী ভিডিও দেখে নাও। আর বুঝার কোনো যদি অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে তোমরা আমাকে, ঠিক আছে। তো আজকের মতো এখান থেকে ধন্যবাদ।